হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু কম বেশি সবাই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে থাকি। ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করলেও আমরা মাঝে মধ্যেই বেশ কিছু সমস্যায় পড়ে থাকি। এর মধ্যে প্রধান যে সমস্যাটি পড়ে থাকি, দেখা যাচ্ছে আমাদের খুব কাছের কোনো ব্যক্তির সঙ্গে আমরা অনেক সময় অনেক গোপনীয় ছবি, গোপনীয় ভিডিও বা গোপনীয় কিছু চ্যাট করে থাকি। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যাদের সঙ্গে গোপনীয় কিছু ভিডিও বা গোপনীয় কিছু চ্যাট করে থাকি, অনেক সময় দেখা যায় সেই সমস্ত ব্যক্তি আমাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেইল করার জন্য তারা কি করে, আমরা যে ছবি বা গোপনীয় যে ছবি পাঠান সেই ছবিগুলো কি করে, অনেক সময় দেখা যাচ্ছে যে স্ক্রিনশট দিয়ে রাখে। আবার দেখা যাচ্ছে আপনি যে কথোপকথন বলেছেন সেই কথোপকথনগুলো স্ক্রিনশট দিয়ে রাখে। দেখা যাচ্ছে পরবর্তীতে যখন আপনার সাথে কোনো ঝামেলা হয় তখন সে সেই স্ক্রিনশট বা আপনি যে ছবি তার কাছে পাঠিয়েছেন, অনেক সময় দেখা যাচ্ছে সেই ছবিগুলো অনেক সময় ডাউনলোড করে রাখে। ঠিক এভাবে দেখতে পাচ্ছেন সেভ বাটন, এখানে ক্লিক করলে এই ছবিগুলো আপনার সেভ হয়ে যায়। এভাবে দেখা যাচ্ছে যে আপনার গোপনীয় ছবি বা গোপনীয় ভিডিও বা গোপনীয় যে এসএমএসগুলো করে থাকেন অনেক সময় সেগুলো স্ক্রিনশট দিয়ে রাখে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন পরবর্তীতে যখন আমরা তাদের সঙ্গে কোনো মনমালিন্য হয়ে থাকে তখন তারা সেই বিষয়গুলো আমাদেরকে দিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করে। আজকে আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখাবো বা শেখাবো যার মাধ্যম দিয়ে আপনি যদি আপনার খুব কাছের কোনো ব্যক্তির সাথে গোপনীয় চ্যাট করেন, গোপনীয় ছবি আদান প্রদান করেন, গোপনীয় কথাবার্তা বলেন বা গোপনীয় ভিডিও আদান প্রদান করেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ব্ল্যাকমেইল করার মতো কোনো সুযোগ থাকবে না। মানে এক কথায় আপনি যার সাথেই ফেসবুক মেসেঞ্জারে চ্যাট করেন না কেন, সে পরবর্তীতে কখনোই আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে না, কোনো স্ক্রিনশট দিতে পারবে না, কোনো ছবি সেভ করতে পারবে না। এটি করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনারা যার সঙ্গে গোপনীয় ছবি বা গোপনীয় ভিডিও বা গোপনীয় কিছু কথোপকথন বলতে চান, প্রথমে সেই আইডিটি ওপেন করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমি বোঝানোর জন্য একটি আইডি ওপেন করেছি। আইডিটি ওপেন করার পর আপনি উপর দেখতে পাচ্ছেন আইকনের মতো একটি চিহ্ন রয়েছে। আপনারা যে কাজটি করবেন, আইকনের এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে আসলে আপনারা এখানে বেশ কয়েকটি অপশান পাবেন। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে তালার মতো যে অপশানটি রয়েছে, এখানে এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সামনে নতুন আরেকটি ঠিক ফেসবুক মেসেঞ্জারের মতোই আরেকটি মেসেঞ্জার এখানে ওপেন হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে হাই লিখে পাঠাই। আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাই লিখে এখানে পাঠিয়েছি এবং হাই লিখে পাঠানোর পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে সেন্ড হয়ে গেছে। এখন আমি যদি ব্যাকে যাই তাহলে দেখতে পাবেন যে ঠিক একই মেসেঞ্জার, এখানে দেখতে পাচ্ছেন যে একই মেসেঞ্জার এই নিচে দেখতে পাচ্ছেন একটা রয়েছে এবং উপরে একটা রয়েছে, কিন্তু এই উপরে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তালার মতো একটি অপশান রয়েছে, কিন্তু নিচেরটাতে নাই। ঠিক এখন আমরা আবার এটাতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন ক্লিক করার পর আপনার যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনি যেখান থেকে এসএমএসটি লিখবেন ঠিক তার পাশে একটি দেখতে পাচ্ছেন যে একটা ঘড়ির মতো একটি অপশান রয়েছে। সরি, আমি একটু ভালো করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ঘড়ির মতো একটি অপশান রয়েছে। আপনার এই ঘড়ির মতো এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড সিলেক্ট করে রাখবেন। আমরা দেখানোর জন্য আমরা 10 সেকেন্ড এখানে সিলেক্ট করলাম। এখন আপনি দেখতে পাবেন যে আমি যদি এখান থেকে কোনো একটি এসএমএস পাঠাই, আমি আবারও হাই পাঠাচ্ছি। হাই পাঠানোর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যখন এই পাশটাতে সেন্ড হবে এবং এই পাশটাতে দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টাইম কাউন্ট হচ্ছে এবং ঠিক যখন এই 10 সেকেন্ড পূর্ণ হবে তখন দেখতে পাবেন এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মানে আপনাকে ডিলিট করতে হবে না, এটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আমি এখান থেকে একটি ছবি পাঠিয়ে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন একটি ছবি পাঠাচ্ছি। এটা সেন্ড হতে হয়তো বা 2-4-5 সেকেন্ড সময় লাগতে পারে। এইখানটাতে যখন সেন্ড হওয়ার পরে এখানে ক্লিক উঠবে, এই দেখতে পাচ্ছেন যে এই পাশটাতে কিন্তু সেকেন্ড উঠছে এবং এই ছবিটা সে ডাউনলোড করার আগেই আপনি দেখতে পাবেন যে অটোমেটিক এখান থেকে ফেসবুক অটোমেটিক ডিলিট করে দিবে। মানে আপনি তার সঙ্গে যদি গোপনীয় ছবি, গোপনীয় ভিডিও বা গোপনীয় কিছু চ্যাট করে থাকেন, সে পরবর্তীতে কখনোই সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবে না বা আপনাকে ব্ল্যাকমেইল করার মতো কোনো সুযোগ থাকবে না। আমি তাই আপনাদেরকে বলতে চাই, অনেকেই এভাবে বিপদে পড়ে। আপনারা যারা রয়েছেন, যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন বা অনেকের সাথে গোপনীয় চ্যাট করেন বা গোপনীয় যে ছবি আদান প্রদান করে থাকেন, যদি আপনারা এই সিস্টেমটি অবলম্বন করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরবর্তীতে আপনাদের ব্ল্যাকমেইল করার মতো কোনো সুযোগ থাকবে না। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনাদের এখান থেকে যে আইডিটি আপনি ক্লিক করবেন, তারপর যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে আইডিটি রয়েছে। আমি আবারও দেখাবো, তারপর আবার প্রথম থেকে একটু দেখিয়ে দিই। এখানে যে আইডিটি থাকবে, আপনি যে চ্যাট করেছেন এখানে দেখতে পাচ্ছেন যে সব ডিলিট হয়ে গেছে। তারপরেও আপনারা যে কাজটি করবেন, এখানে চেপে ধরলে আপনাদের মাঝে এরকমের একটু অপশান আসবে, এখান থেকে ডিলিটে ক্লিক করবেন। তারপর দেখবেন যে কোনো প্রমাণ নেই। মানে ওই যে আপনি যে ফাইলটাতে ঢুকেছিলেন বা যে চ্যাটগুলো করেছেন, এখানে যেমন ঢুকলে পারে আপনার এই চ্যাটগুলো দেখা যাবে, কিন্তু এখন আর ওই চ্যাটগুলো দেখার কোনো সুযোগ থাকবে না। মানে সেটা সম্পূর্ণই ফেসবুক ডিলিট করে দিবে। এখান থেকে করার জন্য আবারও
আপনাদেরকে দেখিয়ে দেই। প্রথমে সেই আইডিটি ওপেন করবেন। ওপেন করার পর একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন আইকন বলে একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসলে এই যে তালার মতো যে অপশানটি, এই অপশানটিতে ক্লিক করবেন। অপশানটিতে ক্লিক করার পরই আপনাদের মাঝে নতুন একটি অপশান ওপেন হবে। তারপর এখান থেকে যে কাজটি করবেন, আপনি যখন চ্যাট করবেন, চ্যাট করার আগেই আপনি এখান থেকে আপনার যে টাইমটি আপনি সেট করে দিতে চান সেই টাইমটি কিন্তু এখান থেকে সেট করে দিবেন। এখান থেকে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 1 ঘন্টা, 2 ঘন্টা, সর্বোচ্চ 1 দিন পর্যন্ত আপনি এই এসএমএসগুলো রাখতে পারবেন। 1 দিন পরে অটোমেটিকই এটা ফেসবুক ডিলিট করে দিবে। তারপর এই যে ওকে বাটন রয়েছে নিচে দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে ক্লিক করবেন। তারপর আপনার কাজ শেষ। এখন আপনি যে এখান থেকে যে এসএমএসগুলো করবেন এখান থেকে সেন্ড হবে এবং আপনি যাকে পাঠাতে চাচ্ছেন এসএমএসগুলো, সেই এসএমএসগুলো যখনই সে রিসিভ করবে, মানে দেখবে, দেখার আগ পর্যন্ত কিন্তু এটা হবে না। আপনি দেখতে পাচ্ছেন সেন্ড হয়ে গেছে, কিন্তু যখনই সে এসএমএসগুলো দেখবে, দেখার পরেই কিন্তু এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে টাইম কাউন্ট হচ্ছে। ঠিক 10 সেকেন্ড পর অটোমেটিক এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি তাই আবারও বলতে চাই, যারা খুব গোপনীয় কাজ কাম করে থাকেন বা গোপনীয় ছবি, গোপনীয় ভিডিও আদান প্রদান করে থাকেন, এই সিস্টেমটি আপনারা একটু অবলম্বন করবেন। এক্ষেত্রে কিন্তু আপনি হয়তো বিপদের হাত থেকে বাঁচতেও পারেন। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।